হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 ফার্স্ট সামেটিভ এভলিউশন 2026 স্কুল নম্বর 10 কেটিপিপি হাই স্কুলের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 252 থেকে 255-তে। প্রথমেই রয়েছে কবিতা অটাম। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু দ্য গ্রান্টিং পিক্স ডু? ঘুঁতঘুঁত করা শুকরগুলো কী করে? দ্য গ্রান্টিং পিক্স স্ক্রাম্বেলড অ্যান্ড হারি টু ইট দ্য অ্যাকাউন্টস অ্যাজ দে ফল। মানে তারা ঘুঁতঘুঁত করে দৌড়দৌড়ি করে যেখানে ওক গাছের ফলগুলো পড়ে সেটাকে সংগ্রহ করার জন্য দৌড়ে যায়। হুজ ফেদার ইজ মেনশনড হিয়ার অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু ইট? কার পালকের কথা বলা হয়েছে এবং তার কী ঘটে? দ্য ফেদার অফ দ্য র্যাভেন ইজ মেনশনড অ্যান্ড ইট ফলস অন দ্য স্ট্যাবেলি। এই যে দাঁড়কাকের তার বুকের পালক খসে পড়ে এবং সেটা হচ্ছে ওই তৃণভূমিতে পাওয়া যায়। হোয়াট ডু দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য কক্স ডু? পায়রারা এবং মোরগ কী করে? দ্য পিজিয়ন সিট নেসেলড অ্যারাউন্ড দ্য কোর্ট অ্যান্ড দ্য কক ক্রোস অন দ্য ডাংহিল। নেক্সট রয়েছে অল অ্যাবাউট এ জু থেকে। দ্য নেম অফ দ্য অথর অফ দ্য টেক্সট ইজ? টেক্সটের অথরের নাম হচ্ছে গারেল ডারেল। দ্য কেজ অফ দ্য ক্রাউন পিজিয়ন্স ইজ লাইটেড বাই দ্য ব্রাইট সানশাইন। অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন স্টপস সিঙ্গিং, গান গাওয়া বন্ধ করে দেয়। দ্য হোয়াইট ফেসড আউলস ওপেন দেয়ার আইস অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ ডার্কনেস। ট্রু ফলস রয়েছে। দ্য ডন ব্রেক্স ইন দ্য জু উইথ দ্য কোরাস অফ বার্ডস, এটা ট্রু হবে। দ্য চিম্পাঞ্জিন্স অ্যাট দ্য রুবিনস সিং আ কোরাস টুগেদার ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা তারা কোরাস গান গায়, এটা ফলস হবে। কম্প্রিহেনশন আনসিন রয়েছে, পড়ে নিই, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। অন ওয়ান ওকেশন অ্যান এক্সপার্ট ইন ল স্টুড আপ টু টেস্ট জেসাস। একদিন একজন আইন বিশেষজ্ঞ তিনি জেসাসের তাকে টেস্ট করার জন্য জেসাসের সামনে দাঁড়ান। টিচার হি সেড, তিনি বলেন, শিক্ষক, হোয়াট মাস্ট উই ডু টু ইনহেরিট ইটার্নাল লাইফ? যে আমাদের অমরত্বের জীবন যদি পেতে হয় তাহলে কী করতে হবে? হোয়াট ইজ রিটেন ইন দ্য ল? হি রিপ্লাইড, মানে আইনে কী লেখা আছে? তিনি উত্তর দিলেন, হাউ ডু ইউ রিড ইট? যে তুমি কিভাবে এটাকে পড়বে? হি অ্যান্সার্ড, সে উত্তর দিল, লাভ ইউর গড উইথ অল ইউর হার্ট অ্যান্ড উইথ অল ইউর সোল, উইথ অল ইউর মাইন্ড অ্যান্ড লাভ ইউর নেইবার্স অ্যাজ ইউর সেলফ। তখন তিনি উত্তর দিলেন যে ঈশ্বরকে ভালোবাসো তোমার সমস্ত হৃদয় দিয়ে, তোমার আত্মা দিয়ে, তোমার মন দিয়ে, আর তোমার প্রতিবেশীকে ভালোবাসো তোমার মতো করে। ইউ হ্যাভ অ্যান্সার্ড কারেক্টলি, জেসাস রিপ্লাইড। জেসাস উত্তর দিল, হ্যাঁ তুমি ঠিক উত্তর দিয়েছো। ডু দিস অ্যান্ড ইউ উইল লিভ ফর এভার। তুমি এটাই করো, তাহলে তুমি সারা জীবন বেঁচে থাকবে। বাট হি ওয়ান্টেড টু জাস্টিফাই হিমসেলফ, কিন্তু সে নিজেকে যথার্থতা প্রমাণ করতে চাইছিল। সো হি আস্কড জেসাস, তাই সে জেসাসকে জিজ্ঞাসা করলো, হু ইজ মাই নেইবার? আমার প্রতিবেশীকে। ইন রিপ্লাই, উত্তরে জেসাস সেড, উত্তরে জেসাস বললেন, এ সার্টেন ম্যান ওয়াজ গোয়িং ডাউন ফ্রম জেরুজালেম টু জেরিকো। একটা লোক দেখো জেরুজালেম থেকে জেরিকো যাচ্ছে। হি ওয়াজ অ্যাটাকড বাই রবার্টস অন দ্য ওয়ে। পথে হচ্ছে ওই ডাকাতরা তাকে আক্রমণ করেছে। দে স্ট্রিপড হিম অন হিজ ক্লথস, তারা তাকে তার ওই জামা কাপড়গুলোকে সংগ্রহ করে তার মানে শরীর থেকে খুলে নিয়েছে। বিট হিম, তাকে মেরেছে। অ্যান্ড ডিপার্টেড লিভিং হিম হাফ ডেড, আত্মারা অবস্থায় তাকে ফেলে রেখেছে। আ প্রিস্ট হ্যাভেন টু পাস দ্য সেম রোড, একটা পুরোহিত যাচ্ছিল সেই রাস্তা দিয়ে। হোয়েন হি শ দ্য উন্ডেড ম্যান, যখন সে আহত লোকটাকে দেখলো, হি পাস্ট বাই অন দ্য আদার সাইড, সে অন্য পথ দিয়ে চলে গেল। এ লেভিটি কেম দেয়ার অ্যান্ড পাস্ট বাই অন দ্য আধার সাইড, একজন লেভিট এলো এবং সেও কিন্তু অন্য পথ দিয়ে চলে গেল। বাট এ সামারিটান অ্যাজ হি ট্রাভেল কেম হোয়ার দ্য উন্ডেড ম্যান ওয়াজ লাইং, কিন্তু একজন সামারিটান যখন যাচ্ছিল তখন সে যে পথে ওই আহত লোকটা পড়েছিল সেখানে এলো। হি নার্সড হিজ উন্ডস অ্যান্ড টুক হিম টু এ নিয়ার বাই ইন, সে তার আহতর সেবা শুশ্রূষা করলো আর তারপর তাকে কাছের আস্তাবলে নিয়ে গেল। দ্য ডে হোয়েন হি ওয়াজ লিভিং হি টোল্ড দ্য ইন কিপার টু টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান অ্যান্ড প্রমিস টু পে দ্য এক্সপেন্সেস ফর দ্য উন্ডেড ম্যান। যেদিন সেই সামারিটানটা সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে ওই যে সরাইখানার মালিককে বলে গেল এই আহত লোকের যত্ন আত্তি করতে, এবং তাকে এটাও বলে গেল যে তার যে খরচা যেটা হবে সেটা কিন্তু সে দেবে। দেন জেসাস আস্কড, তারপর জেসাস জিজ্ঞাসা করলো, নাও হুইচ অফ দিস থ্রি ডু ইউ থিঙ্ক ওয়াজ নেইবার টু হিম? তাহলে বলো তো যে এই তিনজনের মধ্যে তার প্রতিবেশী কে ছিল? দ্য এক্সপার্ট ইন ল রিপ্লাইড, তখন সে আইনজ্ঞ বললেন, দ্য ওয়ান হু স্ট্রিউড মার্সি অন হিম, যে তার উপরে দয়া করলো। দেন জেসাস টোল্ড হিম টু গো অ্যান্ড ডু লাইকওয়াইজ, আর তারপর জেসাস তাকে বললো যে যেতে এবং এরকম কোনো কিছুই করতে। তো এই ছিল জেসাস সম্পর্কে একটা আনসিন। তাহলে দ্য ম্যান হু আস্কড জেসাস দ্য কোশ্চেন্স ওয়াজ অ্যান এক্সপার্ট ইন ল, যে প্রশ্ন জিজ্ঞাসা করছিল সে আইনের একজন শাসক ছিল, আইনজ্ঞ ছিল। ইন দ্য স্টোরি দ্য ম্যান অ্যাবাউট হুম জেসাস ন্যারেটেড দ্য টেল ওয়াজ গোয়িং টু জেরিকো, জেরুজালেম থেকে জেরিকো যাচ্ছিল। দ্য ম্যান ইন দ্য স্টোরি ওয়াজ লেফট হাফ ডেড। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এ প্রিস্ট হ্যাপেন টু পাস দ্য সেম রোড অ্যান্ড পাসড বাই অন দ্য আদার সাইড। Next, the Samaritan promised to pay the expenses for the wounded man. Next, Jesus finally told the expert in law to go and do likewise. প্রশ্নোত্তর রয়েছে, হাউ ডিড দ্য লেভিটি রিয়্যাক্ট
Seeing the wounded man, the Levite also passed by on the other side without helping him. Who showed mercy on the wounded man and how? The Samaritan showed mercy. He nursed the wounded man, took him to an inn and arranged for his care by paying the expenses. Grammar and vocabulary. My mother said to me, may your dreams come true. তাহলে my mother wished that my dreams might come true. My brother lost my favorite pen. ভয়েস চেঞ্জ করলে হবে my favorite pen was lost by my mother. Rina has reached home just now. He was not there. I spoke to his brother. Complex করলে as he was not there, I spoke to his brother. Father came home by bus. Ramu plays football always. A swarm of bees buzzed furiously around the bloom. Lavender. I was thrilled seeing a beauty of nature. সঠিকভাবে লিখলে I was thrilled to see the beauty of nature. A charitable or helpful পার্সনকে আমরা বলি সামারিটান, আর লাস্টিং অর এক্সিস্টিং ফরএভার এটাকে বলি আমরা ইটারনাল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।